যারা কিনা 13 থেকে 15,000 টাকার মধ্যে একটা স্মার্টফোন খুঁজছেন তারা আর কিছুদিন ওয়েট করতে পারেন, বিকজ পোকো তাদের C40 স্মার্টফোনকে অফিসিয়াল ভাবে আনতে চলেছে। আর এই ফোনটার বিশেষত্ব হবে গিয়ে স্ন্যাপড্রাগন 680 চিপসেটটা, যে চিপসেটটা কিনা বর্তমানে ওপ্পো F21 Pro স্মার্টফোনে পাওয়া যায় এবং সেই ফোনটার দাম 28,000 টাকা। সো 28 থেকে 29,000 টাকার ফোনের পারফরমেন্সটা যদি 13 থেকে 15,000 টাকা পাওয়া যায় তাহলে কিন্তু অনেক দারুণই হয়। আর শুধুমাত্র পারফরমেন্সই নয়, ডিসপ্লে হিসেবে 6.71 ইঞ্চির একটি বিশাল আকৃতির IPS LCD প্যানেলকে ইউজ করবে পোকো তাদের এই ফোনটায়, যার রেজলিউশন অ্যাজ ইউজুয়াল ফুল HD নয়, এবার HD+ হবে। এর আগে ম্যাক্সিমাম Xiaomi স্মার্টফোনে যেগুলো কিনা 15,000 টাকার আশেপাশে আসতো সেখানে ফুল HD+কে ইউজ করা হলেও এবার পোকো কস্ট কাটিং করার জন্য HD রেজলিউশনকে ইউজ করবে। এছাড়া আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এর সাথেই আসবে পোকোর এই ফোনটা। পোকো C40 স্মার্টফোনে MIUI 13 এর লেটেস্ট সফটওয়্যারটাকে ইউজ করবে পোকো। আর আগামী 2 বছরের সফটওয়্যার আপডেটের পাশাপাশি 3 বছরের সিকিউরিটি প্যাচের আপডেটটা প্রোভাইড করা হবে এই ফোনটায়। কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 4G চিপসেটকে ইউজ করা হবে ফোনটার পারফরমেন্সকে বৃদ্ধি করার জন্য। আর এই চিপসেটটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করার কারণে অনেক বেশি পাওয়ার এফিসিয়েন্সি হবে এই ফোনটি। এছাড়াও যদি পাওয়ার ব্যাকআপের কথা বলি তাহলে 6000 mAh এর ব্যাটারির সাথে আসতে পারে পোকো C40 স্মার্টফোনটা। তো আপনারা হয়তো বুঝতেই পেরেছেন, একে তো শুধুমাত্র HD+ রেজলিউশনের ডিসপ্লে, তার উপরে লেটেস্ট আর্কিটেকচারে তৈরি করা একটি চিপসেট, এর কারণে আপনারা প্রায় 2 থেকে 2.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন নর্মাল ইউসেজে পোকোর এই ফোনটা থেকে। আর এই স্মার্টফোনটাকে চার্জ করার জন্য 18 ওয়াটের মিডিয়াম ফাস্ট চার্জিং স্পিডকে ইউজ করবে পোকো, যার মাধ্যমে কিনা 2.5 ঘন্টার ভেতরে ফোনটাকে ফুলি চার্জ করা পসিবল হবে। পোকোর এই ফোনটাতে থাকা স্ন্যাপড্রাগন 680 4G চিপসেটের মাধ্যমে আপনারা গেমিংয়ে অতটাও উন্নতি করতে পারবেন না, মানে সব ধরনের হাই গ্রাফিক্সের গেমগুলো ইজিলি প্লে করা পসিবল হবে না। ধরুন PUBG গেমটা 1040 FPS এ প্লে করা পসিবল, আর অন্যান্য সকল গেমগুলো মিডিয়াম টু লো গ্রাফিক্সে রেখে আপনারা অনায়াসে খেলতে পারবেন। ফ্রি ফায়ার গেম খেলার সময় আপনাদের তেমন কোনো প্রবলেমে পড়তে হবে না। 50 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে পোকো C40 স্মার্টফোনে। এই স্মার্টফোনটাতে 4GB এবং 6GB এই দুইটা র্যাম ভেরিয়েন্ট থাকবে, তার সাথে 8 থেকে 12GB পর্যন্ত র্যাম এক্সটেন্ড করার একটা ভার্চুয়াল সুবিধা পাওয়া যাবে। সো ভার্চুয়ালি আপনারা 8GB র্যামকে ইউজ করতে পারবেন পোকো C40 স্মার্টফোনে, যেখানে কিনা 128GBর ইন্টারনাল মেমোরিকে ইউজ করবে পোকো, যার স্পিড হবে বাজেট অনুযায়ী মারাত্মক লেভেলের, মানে UFS 2.2 এর। দুইটা সিমের পাশাপাশি একটা SD কার্ডকে অনায়াসে ইউজ করা পসিবল হবে C40 স্মার্টফোনটায়। এই স্মার্টফোনটার সেলফি ক্যামেরা হিসেবে 5 অথবা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইউজ করতে পারে পোকো ছোট্ট আকৃতির নচে। এছাড়া ফুল HD রেজলিউশনের ভিডিও রেকর্ডিং, সিঙ্গেল লাউড স্পিকার আর ব্যাকডেটেড রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ সফটওয়্যার বেস ফেস আনলকের সুবিধা পাওয়া যাবে পোকোর এই C40 স্মার্টফোনটায়। এই স্মার্টফোনটার ডিজাইন অনেকটাই Redmi 10C স্মার্টফোনের মতোই হবে। এছাড়া এই স্মার্টফোনটাকে শুধুমাত্র 13 থেকে 15,000 টাকার ভেতরেই আমরা বাংলাদেশের মার্কেটে পেয়ে যাব, তবে ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 10 থেকে 12,000 রুপিতেই আগামী 16 জুন অফিসিয়ালভাবে লঞ্চ করা হবে পোকোর এই C40 স্মার্টফোনটা, যেটা কিনা আসলে বাজেট ক্যাটাগরিতে মোটোরোলা আর রিয়েলমির মতো ব্র্যান্ডগুলোকে টক্কর দেওয়ার জন্য একাই যথেষ্ট। বিকজ এই ফোনটার মেইন সেলিং পয়েন্ট হবে গিয়ে এর স্ন্যাপড্রাগন 680 চিপসেট, তার সাথে 6000 mAh এর ব্যাটারি, এছাড়া বড় আকৃতির ডিসপ্লেতে রয়েছেই। সো ফোনটা যখন বাংলাদেশে আসবে তখন সবার আগে এর প্রাইসিং সম্পর্কে আমি জানিয়ে দেব, তার জন্য এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।